ফুটবল মাঠে জয় পরাজয় থাকে গোল আর ট্রফির হিসাব, কিন্তু কখনো কখনো একটি ঘটনা পুরো খেলার ইতিহাসকেই বদলে দেয়। 2023 নারী বিশ্বকাপের ফাইনালের পর এমনই এক ঘটনা বদলে দিয়েছিল স্পেনের ফুটবল, রাজনীতি এবং সমাজের আলোচনাকে। স্পেনের নারী ফুটবল দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডকে হারিয়ে। ইতিহাস গড়া সেই জয়কে ঘিরে যখন উদযাপনের আবহ, ঠিক তখনই ট্রফি বিতরণ মঞ্চে ঘটে যায় এক বিতর্কিত ঘটনা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেস পদক পরানোর সময় স্পেনের তারকা ফুটবলার জেনি হেরমোসোর ঠোঁটে চুম্বন করেন। মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য, আর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। প্রথমে ঘটনাটি সাধারণ কৌতূহল হিসেবে শুরু হলেও দ্রুতই এটি রূপ নেয় তীব্র বিতর্কে। ফুটবলার জেনি হেরমোসো পরে জানান ওই চুম্বন ছিল অনিচ্ছাকৃত এবং তিনি তা মেনে নেননি। তার এই বক্তব্যের পর শুরু হয় প্রতিবাদ, ক্ষোভ এবং জবাবদিহির দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে জন্ম নেয় একটি শক্তিশালী সামাজিক আন্দোলন, সে আঁকাবো, যার অর্থ এবার শেষ বা আর নয়। স্পেন নারী দলের অন্যতম তারকা অ্যালেক্সিয়া পুটেলাস এই স্লোগান সামনে আনেন। দ্রুতই এটি নারীদের অধিকার, সম্মান এবং ক্রীড়াঙ্গনে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতীকে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে আঁকাবো হ্যাশট্যাগ। বিশ্বের নানা প্রান্তের ক্রীড়াবিদ, সংগঠন, এমনকি আন্তর্জাতিক সংস্থাও এই আন্দোলনের সঙ্গে সংহতি জানায়। ধীরে ধীরে একটি চুম্বনের ঘটনা পরিণত হয় নারীর প্রতি বৈষম্য, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিবাদের প্রতীকে। এই আলোচিত ঘটনার উপর ভিত্তি করে নেটফ্লিক্সে 2024 সালের 1 নভেম্বর মুক্তি পায় তথ্যচিত্র ইটস অল ওভার, দ্য কিস দ্যাট চেঞ্জ স্প্যানিশ ফুটবল। তথ্যচিত্রটি তুলে ধরে সেই ঘটনার পেছনের অজানা দিক, খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং স্পেন নারী দলের ভেতরের চাপ ও সংগ্রামের গল্প। তথ্যচিত্রে প্রথমবারের মতো একসঙ্গে কথা বলেন বিশ্বকাপজয়ী দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য, হেনি হেরমোসো, আইতানা বনমাতি, ওলগা কারমোনা এবং ইভানা আন্দ্রেস সহ অনেকে। তারা জানান বিশ্বকাপ জয়ের আনন্দের চেয়ে বড় হয়ে উঠেছিল পরবর্তী চাপ, বিতর্ক এবং মানসিক অস্থিরতা। দলের অধিনায়ক ইভানা আন্দ্রেস বলেন, তারা বছরের পর বছর যে পরিশ্রম করেছেন সেই সাফল্যের গল্প শেষ পর্যন্ত ব্যক্তিগত বিতর্কে ঢাকা পড়ে গেছে। পরিচালক হোন্না পারডোসের ভাষ্য অনুযায়ী এটি শুধু একটি ফুটবল ঘটনার দলিল নয়, বরং একটি সময়ের সামাজিক বাস্তবতা যেখানে নারীদের কণ্ঠস্বর, সম্মান এবং অবস্থান নিয়ে প্রশ্ন উঠে এসেছে। ঘটনার পর স্প্যানিশ ফুটবলের প্রশাসনে বড় পরিবর্তন আসে। ব্যাপক চাপের মুখে লুইস রুবিয়ালেস পদত্যাগ করতে বাধ্য হন এবং পরে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হন। যা শুরুতে অস্বীকার ও বিতর্ক ছিল, তা শেষ পর্যন্ত পরিণত হয় জবাবদিহির নজিরে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।